সময়টা ছিল 571 খ্রিস্টাব্দ। পূর্বে তুর্কিরা চীনাদের সাথে নিরলসভাবে লড়াই করছিল। তুর্কি ও রোমানদের আক্রমণে পারস্যবাসীরা ক্লান্ত হয়ে পড়েছে। উপজাতিদের স্থানান্তরের ফলে রোমের ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছিল এবং এর পূর্বের গৌরব আর অবশিষ্ট ছিল না। উত্তর পশ্চিমে ভাইকিংরা অ্যাংলো স্যাক্সনদের আক্রমণ করে ব্রিটিশ দ্বীপগুলো লুট করেছিল। যদিও দক্ষিণে আরব অঞ্চলে হানিফ ছাড়াও অন্যান্য ইহুদি ও খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইসাল্লামকে অনুসরণ করেছিল, পৌত্তলিকরা ক্রমশ ছড়িয়ে পড়ে এবং সমগ্র আরবকে ঘিরে ফেলে। মক্কার কাবায় বড় বড় মূর্তি প্রতিমা ছিল। সেখানে প্রতিমা দর্শন করা হতো, বলিদান করা হতো এবং মেল অনুষ্ঠিত হতো। এভাবে মক্কা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি অর্জন করেছিল। হজের মৌসুমে চারপাশ থেকে মানুষ কাবা শরীফে জিয়ারতের জন্য ভিড় জমাতো হজের উদ্দেশ্যে। কাবা ঘরে এত লোকের কাফেলার আগমন এই অঞ্চলকে একটি সম্পূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত করেছিল। কাবা এত বেশি লোক সমাগম ঘটাচ্ছিল এবং এটি একটি বাণিজ্য কেন্দ্র ছিল, এই বিষয়টি অনেককে বিরক্ত করেছিল। তাদের মধ্যে একজন ছিল সাব্বা আল আশরামের পুত্র আব্রাহা, যাকে আবিসিনিয়ার রাজা নাজ্জাশী ইয়েমেনের শাসক নিযুক্ত করেছিলেন। আব্রাহা বাইজেন্টাইন সম্রাটের সহায়তায় কুলিয়েস নামে একটি গির্জা তৈরি করেছিল, যাতে ইয়েমেনকে বাণিজ্য কেন্দ্র করে সানা শহরে কাবাঘর এবং দর্শনার্থীদের আকর্ষণ করা যায়। সে গির্জার ভিতরে প্রচুর অর্থ খরচ করে সোনা ও রূপা দিয়ে সজ্জিত করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে আনা অত্যন্ত মূল্যবান পাথর দিয়ে বাইরের অংশটি মুড়ে দিয়েছিল, এমনভাবে যে সেই সময়ে তার নির্মিত গির্জার মতো আর কোনো ভবন ছিল না। আব্রাহা ভেবেছিল এই অলংকার এবং সাজসজ্জা দিয়ে সে মানুষকে আহ্বান করবে আর মানুষ কাবার প্রতি যে অপরিসীম দয়া দেখিয়েছে তা ভেঙে যাবে। এ কারণে সে আরবের প্রতিটি কোণে দূত প্রেরণ করেছিল। আরবরা এটা শুনল যে আব্রাহা কাবার প্রতি তাদের অনুগ্রহ ভঙ্গ করার উদ্দেশ্যে একটি চমৎকার গির্জা নির্মাণ করেছে, কিন্তু আরবদের প্রতিক্রিয়া আব্রাহার প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিছু আরব গোপনে কুলিয়েস গির্জায় যাচ্ছিল, এটিকে দূষিত করছিল এবং পশুর মৃতদেহ দিয়ে ভরে দিচ্ছিল। এমনকি কুরাইশদের কিছু যুবক কুলিয়েস গির্জাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। আব্রাহা ঘটনাগুলি অনুসরণ করে এবং কুলিয়েস এবং তার প্রতি করা অপমানের প্রতিক্রিয়ায় কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। যতদিন কাবাঘর থাকবে ততদিন তার নির্মিত ভবনের কোনো মূল্য থাকবে না, আব্রাহা তার লক্ষ্য অর্জন করতে পারবে না। এই কারণে সে আরবদের উত্তেজিত করছিল এবং কাবা ধ্বংস করার একটি অজুহাত তৈরি করেছিল, যা তারা কুলিয়েসের সাথে করেছিল। সে বলল, আরবরা এটা করে কারণ আমি অন্যদের তাদের কাবা থেকে ফিরিয়ে দিয়েছিলাম। সে কাবাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করলো, তারপর একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত রাখার নির্দেশ দিল। সে আবিসিনিয়ার রাজার কাছ থেকে মাহমুদ নামক বিখ্যাত হাতিটি চেয়ে পাঠালেন। রাজা তৎকালীন বিশ্বের অনন্য মাহমুদ নামক হাতিটি পাঠিয়ে তার ইচ্ছা পূরণ করলো। আব্রাহা বিশাল সেনাবাহিনী এবং মাহমুদ নামক হাতিটি নিয়ে মক্কার দিকে যাত্রা করলো। আব্রাহা 60,000 সৈন্য এবং হস্তি বাহিনী নিয়ে যাত্রা করলো। যদিও কিছু আরব উপজাতি তাদের সেনাবাহিনী নিয়ে আব্রাহার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিল, তবুও কোনো সেনাবাহিনী হাতি দ্বারা সমর্থিত আব্রাহার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারেনি। অবশিষ্ট আর কোনো সেনাবাহিনী ছিল না। এতিমের মতো দেখতে একটি কাবা ছিল এবং মুষ্টিমেয় কিছু লোক ছিল। কুরাইশরা ভাবতে শুরু করেছিল যে এই সেনাবাহিনীর আগমনে কাবা ধ্বংস হয়ে যাবে। আব্রাহার সেনাবাহিনী মক্কার নিকটে মুজদালিফা নামক স্থানে তাদের তাঁবু স্থাপন করেছিল। তারা মক্কাবাসীদের উট লুট করে নিয়ে যেত। তারা আব্দুল মুত্তালিবের আনুমানিক প্রায় 200টি উট লুট করে নিয়ে গিয়েছিল। আব্রাহার দূত হিনাতা আল হিমিয়েরি মক্কায় গিয়ে কুরাইশদের বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করে এবং বলে যে যদি তারা কাবাঘর প্রদক্ষিণ বন্ধ করে দেয়
তাহলে তারা তাদের উপর আক্রমণ করবে না। সে জানায় যে তারা কেবল কাবা ধ্বংস করতে এসেছে এবং তারা তাদের সাথে যুদ্ধ করবে না। আব্দুল মুত্তালিব বলেন, আমরা তার সাথে যুদ্ধ করতে চাই না এবং আমরা যুদ্ধ করার সামর্থ্যও রাখি না। এটা আল্লাহর ঘর এবং তিনি এটা রক্ষা করবেন। সে আব্রাহার কাছে তার উট নিয়ে আলোচনা করতে গেল। আব্রাহা প্রথমে আব্দুল মুত্তালিবের সাথে ভালো ব্যবহার করলো এবং তার প্রশংসা করলো। আব্দুল মুত্তালিব যখন তার উট চাইল তখন সে বলল, আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন তোমাকে একজন মহান ব্যক্তিত্ব বলে মনে হয়েছিল, কিন্তু তুমি যখন কাবার চিন্তা বাদ দিয়ে তোমার উটের চিন্তায় পড়লে তখন আমার রহমত থেকে ছিটকে পড়লে। আব্দুল মুত্তালিব বললেন, উটগুলো আমার, কাবার মালিকও আছে, তিনিই এটি রক্ষা করবেন। আব্দুল মুত্তালিব ঘটনাটি লোকদের বললেন। আব্রাহার দুষ্ট ও নিষ্ঠুর সেনাবাহিনী থেকে রক্ষা পেতে তিনি লোকদের মক্কা ছেড়ে যাওয়ার পরামর্শও দিলেন। তিনি কয়েকজন লোক নিয়ে কাবা ঘরে গেলেন এবং দরজায় আংটি ঝুলিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, একজন চাকরও তার ঘর পাহারা দেয়, নিজের ঘর রক্ষা করুন। হে আল্লাহ, তুমি ছাড়া তাদের বিরুদ্ধে আমার আর কেউ নেই, তুমি তাদের হাত থেকে তোমার ঘর রক্ষা করো। এই ঘরের শত্রু তোমারও শত্রু, তাদের তোমার ঘর ভাঙতে বাধা দাও। মক্কা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। আব্রাহার সেনাবাহিনী কি করবে তার জন্য পাহাড় ও কোনায় আশ্রয় নিয়ে অপেক্ষা করতে শুরু করেছিল। কাবা সম্পূর্ণ জনশূন্য হয়ে গেল। কাবা ভাঙতে এগিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত ছিল। মক্কার দিকে অগ্রসর হওয়ার এবং কাবা ধ্বংস করার জন্য একটি একক আদেশের অপেক্ষায় ছিল। আদেশ পেলেই তারা এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ করে সেনাবাহিনীর সামনে সেই মাহমুদ নামক বিখ্যাত বড় হাতিটি থেমে যায়। তারা মাহমুদকে দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। যখন তারা ইয়েমেনের দিকে মুখ ঘুরিয়েছিল তখন এটি আবার চলতে লাগলো। যখন তারা দামেস্কের দিকে মুখ ঘুরিয়েছিল আবার চলতে লাগলো, কিন্তু যখন এটি পূর্ব দিকে মুখ ঘুরিয়েছিল তখন এটি আবার হঠাৎ করেই থেমে গেল। যখন তারা মক্কার দিকে তার মুখ ঘুরিয়েছিল তখন তার পায়ের শক্তি হ্রাস পাচ্ছিল এবং মাহমুদ বসে পড়েছিল। সবাই এই ঘটনাটি নিঃশব্দে দেখছিল। উত্তেজনাপূর্ণ মুহূর্তে যখন কেউ মাহমুদের পদক্ষেপের মাথা বা লেজ নির্ধারণ করতে সক্ষম ছিল না, তখন মহান রাব্বুল আলামিন আল ইজ্জাত জালাল হিসেবে আবির্ভূত হন। জালালি আল ইকরাম সমুদ্র উপকূল থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখিদেরকে আব্রাহার সেনাবাহিনীর উপরে পাঠিয়ে দেন। ঝাঁকে ঝাঁকে প্রতিটি পাখি সোলার দানার সমান 3টি পাথর বহন করেছিল, একটি মুখে এবং 2টি পায়ে। এই পাথরের আঘাতে প্রতিটি সৈন্য তাৎক্ষণিকভাবে মাটিতে মারা যাচ্ছিল। পাথরের বৃষ্টির মুখোমুখি সৈন্যরা হতবাক হয়ে গেল। হঠাৎ করে সদর দপ্তর মানুষ এবং প্রাণীতে ভরে গেল, যারা ধ্বংস হয়ে গেল এবং ছিটকে পড়ল। যারা পাথরের আঘাতে আহত হয়নি তারা পালিয়ে যেতে শুরু করল, কিন্তু আল্লাহর ক্রোধ থেকে কোনো জ্বালানি বাঁচতে পারল না। আব্রাহা এবং তার সেনাবাহিনী কেউই আর চত্বরে রইল না। হস্তি বাহিনীর ঘটনার পর থেকে আরবদের চোখে মক্কা এবং কাবার মূল্য আরও বেড়ে গেল। আল্লাহর কাবার সুরক্ষার কারণে কাবার চারপাশে বসবাসকারী কুরাইশ গোত্রকে এহলুল্লাহ এবং কারুল্লাহ হিসেবে বর্ণনা করা হয়েছিল এবং উপদ্বীপের লোকেরা তাদের ভালোবাসত এবং শ্রদ্ধা করত। হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল এবং মা আমিনার কাছে আরও বড় অলৌকিক ঘটনা আসছিল, যার চোখের জল শুকায়নি, কারণ তার স্বামী সন্তান গর্ভে থাকতে ইন্তেকাল করেছিলেন। এটি ছিল সেই রাত যা রবিবারকে সংযুক্ত করেছিল হস্তি বাহিনীর ঘটনার 50 থেকে 55 দিন পর সোমবার পর্যন্ত। এক আলো সবসময় একটি স্থানকে আলোকিত করেছিল।
পারস্যের শাসক খসরুর প্রাসাদ কেঁপে উঠেছিল এবং 14টি স্তম্ভ ধ্বংস হয়ে গিয়েছিল। সেই রাতে সাভা হ্রদ শুকিয়ে গিয়েছিল, সেমাভে নদী উপচে পড়ছিল, কাবার মূর্তিগুলো মুখ থুবড়ে ধ্বংস হয়ে পড়ল। মহাবিশ্ব একজন আগমনের জন্য অপেক্ষা করছিল। তিনি ছিলেন খতামুন নাবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। আকাশের তারা, মক্কার পাহাড়, এই গোটা মহাবিশ্ব যার জন্য অপেক্ষা করছিল। তিনি ছিলেন আমাদের প্রধান মুকুট, আমাদের প্রশংসা, আমাদের ঔষধ, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। তিনি ছিলেন পৃথিবীতে আমাদের সম্পদ এবং পরকালে আমাদের আনন্দ, আমাদের বেদনা, আমাদের সুপারিশকারী। তিনি ছিলেন আলো দ্বারা তৈরি সমুদ্র, সবচেয়ে মহিমান্বিত। তিনি ছিলেন সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয়, যিনি ছিলেন যুদ্ধের মহানায়ক, মহান রব্বুল আলামিন আল ইজ্জতের প্রিয় বন্ধু, যার মহিমা শব্দ দিয়ে প্রকাশ করে শেষ করা যাবে না।